রবের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়। কে খুশি হয়? মানুষ মানুষের প্রশংসা করলে খুশি হয়, ঠিক কি না? কিন্তু আমরা আল্লাহর বান্দা, বান্দা যখন আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে হাজার হাজার নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা আল্লাহর প্রশংসা আদায় করলে, আল্লাহর নিয়ামতের তাসবিহ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার বলেন। আসমানে যা আছে, জমিনে যা আছে, সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ আর প্রশংসা আদায় করে। কার? এই আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার তারকা রেখে দিয়েছেন, সূর্য রেখে দিয়েছেন, চন্দ্র রেখে দিয়েছেন। এগুলো সব আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আবার এই জমিনের মধ্যে গাছপালা আছে না নাই? পশু পাখি আছে না নাই? সমস্ত কিছু কার তাসবিহ পাঠ করে? শুধু আমরা মানুষেরাই সঠিক মতে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা আদায় করতে পারি না। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা আদায় করতাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার নিয়ামত দিয়ে ভরপুর করে দিতেন। ঠিক কিনা? এই জন্য আল্লাহর নিয়ামতের তাসবিহ পাঠ করব, প্রশংসা আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন। বলেন আমিন। কারণ দুনিয়ার সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। মানুষ ব্যতীত, মানুষ যদি সঠিক মতে আল্লাহর তাসবিহ প্রশংসা আদায় করত, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহ তাসবিহ পাঠ করবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ আমি সূরাতুল জুমআ থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের উপর কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমাকে আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। الله أكبر বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। কারা মুমিনেরা? মুমিন কারা? যারা ঈমান এনেছে তারাই মুমিন। তার মানে আমরা ঈমান এনেছি কার উপর? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঈমান এনেছে কার উপর? জোরে কোন। আমাদের জীবন চলে যাবে, তারপর আমাদের ঈমান যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ঈমান নিয়ে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে চাই। চিল্লায় কোন ঠিক কিনা? দুনিয়ার লোভে পড়ে আমাদের ঈমান ছাড়া যাবে না। ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন। মুমিনদেরকে কি করেন? আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দুনিয়ার সমস্ত কিছু বেচাকিনা বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। কার দিকে ধাবিত হব? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেন আল্লাহর দিকে তাবিত হওয়ার জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে তাবিত হও, আল্লাহর স্মরণের দিকে তাবিত হও। ওয়াদারুল বাই, সমস্ত বেচা কিনা বন্ধ করে। আমরা যে কাজকর্ম করি আজানের আগ পর্যন্ত, যখন আজান হয়ে যায় সমস্ত কাজকর্ম আমাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ দুনিয়ার আমাদেরকে কেউ ডাকে না, ডাকেন কে? আল্লাহ। এই জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদেরকে মসজিদের মধ্যে চলে আসতে হবে জুমার নামাজ আদায় করার জন্য। চিল্লা এখন ঠিক কিনা? আবার জুমার দিনের ফজিলত বিশ্বনবী বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমিল জুমাআতি। বিশ্বনবী বলেন, এই যে প্রতিদিন সূর্য ওঠে, কি ওঠে? প্রতিদিন সূর্য ওঠে। এর মধ্যে একটা উত্তম দিন হলো জুমার দিন। কোন দিন? প্রতিদিন সূর্য ওঠার তুলনায় একটা দিন আছে, এই দিনটার নাম হলো ইয়াউমিল জুমআ, জুমার দিন। প্রতিদিন সূর্য ওঠার তুলনায় এই জুমার দিনটা হলো উত্তম। জুমার দিনটা কি? উত্তম। আবার বিশ্বনবী বলেন, ফিহি খুলিকা আদম, জুমার দিন সাইয়েদানা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোন দিন? জোরে কোন। কোন দিন?
জুমার দিন সাইয়েদানা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আবার ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন, ওইটাও ছিল জুমার দিন। কোন দিন? তার মানে আমাদের আদি পিতা যেদিন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। আবার যেই দিন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওই দিনটা ছিল জুমার দিন। কোন দিন? আবার ওয়া উখরিজা মিনহা, আবার জান্নাত থেকে সাইয়েদানা আদম আলাইহিস সালামকে বের করেছেন, সেটাও ছিল জুমার দিন। সাইয়েদানা আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেন নাই, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আবার বিশ্বনবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইয়াউমিল জুমআ, আবার বিশ্বনবী বলেন কিয়ামত সংঘটিত হবে জুমার দিন। কোন দিন? কিয়ামত সংঘটিত হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। তার মানে জুমার দিনে ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন এমন একটা সময় আছে, সেই সময় ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন 80 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো জুমার দিন আসরের নামাজের পর কেউ যদি কথা ছাড়া, একটা দুরূদ আছে, ওই দুরূদটা যদি কেউ পাঠ করে 80 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কথা ছাড়া নিজ বৈঠকে পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারপরে এটা কোন দিন? জুমার দিন। একটু কথা বলতে হবে। কোন দিন? জুমার দিন। তার মানে জুমার ফজিলত আছে না নাই? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তারাকা সালাসান জুমুইন তাহাওয়ানান বিহা তাবা আল্লাহু আলা কলবি, কেউ যদি 1 2 3 3টা জুমা ছেড়ে দেয় টানা, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তার মানে জুমার গুরুত্ব আছে না নাই? কেউ যদি টানা 3টা জুমা ছেড়ে দেয়, প্রথম জুমা ছেড়ে দিলেন আল্লাহ মাফ করে দিবেন, দ্বিতীয় জুমা ছেড়ে দিলেন আল্লাহ মাফ করে দিবেন, যখন তৃতীয় জুমা ছেড়ে দিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি চাই আল্লাহ আমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেয়? আমরা মুমিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মান করে সুন্দর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। কারা? হে মুমিনেরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। দুনিয়া কারো উপর ঈমান আনি নাই, একমাত্র আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, তার উপর আমরা ঈমান আনি। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান যারা এনেছো, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও। আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও। ওয়াদারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও। ওই সময় যদি আজানের পর আপনি বেচা কিনা করেন, তার মানে আপনার ওই বেচা কিনাটা হারাম হয়ে যাবে। কারণ আপনার রব আপনাকে আদেশ করেছে মসজিদে আসার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য, নামাজের জন্য। এখন যদি আপনি আজানের পরও বেচা কিনা করেন, ওই বেচা কিনাটা আপনার জন্য হারাম হবে, ঠিক কিনা? তাহলে বেচা কিনা করা যাবে না, আমাদেরকে খুব দ্রুত মসজিদে চলে আসতে হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন যখন আজান হয়ে যায়, উহদুরুল জুমাতা ওয়া উজনু মিনাল ইমাম, তোমরা জুমার নামাজে হাজির হও। ওয়া উজনু মিনাল ইমাম, এবং ইমামের নিকট খাড়াও, ইমামের সামনে খাড়াও। তার মানে ইমামের সামনে খাড়াইতে হলে আমাদের কি করতে হবে বলেন তো দেখি? আগে আগে আসতে হবে, নাকি আমার এক ভাই আসছে তাকে আমি সরাইয়া সামনে আসব? এটা করা যাবে না। এটা আমাদের অনেকে করে, ঠিক কি না? করে না? এটা করা যাবে না। আপনি পরে আসছেন পরেই থাকবেন, যারা আগে আসছে তারাই আগে বসবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উজনু মিনাল ইমাম, ইমামের নিকট খাড়াও। ফাইন্নার রাজুলা লা ইয়াতাখাল্লাফু আনিল জুমাতি, কেননা কেউ যদি জুমার নামাজে পরে আসে, ফাইন্নার রাজুলা লা ইয়াতাখাল্লাফু আনিল জুমাতি ওয়া ইন্নাহু লামিন আহলিহা আনিল জান্নাতি ওয়া ইন্নাহু লামিন আহলিহা, কেউ যদি জুমার নামাজে পিছনে আসে, পরে আসে, তাহলে সে জান্নাতে যাওয়ার ব্যাপারও সে পিছনে পড়ে থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? আপনি নামাজে গুরুত্ব দেন নাই, তার মানে আপনাকে আল্লাহ গুরুত্ব দিবে না। আপনি পরে আসছেন, আল্লাহ আপনাকে পরে জান্নাত দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে আমাদের কি করতে হবে? জুমার দিন যখন আজান হয়ে যায়, অবশ্যই যত কাজকর্ম আছে সব কাজকর্ম ছেড়ে দিয়ে
আমরা আল্লাহর কুদরতে বে সেজদা দেওয়ার জন্য আমরা মসজিদে চলে আসবো। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা জানতে এটাই তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে কি যে ফজিলত জুমার নামাজ আগে আগে আসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। শুধু আমরা জুমা না, 5 ওয়াক্ত নামাজে আমরা আযান যখন হয়ে যায় আমরা মসজিদের দিকে চলে আসব, একত্রিত জামাত পড়ব। চিল্লা এখন ঠিক কিনা? পড়ব তো আমরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা নামাজ আদায় করলাম, কি করলাম? এবার নামাজ আদায় করার পর তো আর বসে থাকা যাবে না, যাবে? এবার আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, কি হয়ে যায়? জোরে কোন, মানে নামাজ শেষ হয়ে যায়। কি হয়ে যায়? যখন আপনি জুমার নামাজ পড়তে আসলেন, নামাজ আদায় করতে আসলেন মসজিদে, এবার নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, এবার আপনি জমিনের মধ্যে ছড়িয়ে পড়েন, জমিনের মধ্যে ছড়িয়ে পড়েন। জমিন বলতে আপনারা যে কাজকর্ম ছেড়ে দিয়ে আসছেন বা শেষ হয়ে গেছে, ওই কাজের মধ্যে আপনি কী করেন? লিপ্ত হয়ে যান। কারণ আমরা তাগড়া যুবক, আমরা সুস্থ সবল মানুষ, যদি কাজকর্ম ছেড়ে দিয়ে সবসময় যদি মসজিদে এসে ইবাদত করি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না, এটাও আল্লাহ পছন্দ করে না। আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে কামাই রুজি করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? হ্যাঁ, কারা ইবাদত করবেন? যারা বৃদ্ধ, লড়তে পারে না, বয়স্ক মানুষ লড়তে পারে না, তারা বসে বসে ইবাদত করবে আল্লাহর, তারা বসে বসে ইবাদত করবে আল্লাহর। আমাদের যতটুকু করার দরকার আমরা করব, এরপর আমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাব, রিজিক তালাশ করব। এই জন্য আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। ফান্তাশিরু ফিল আরদ মানে জমিনে ছড়িয়ে পড়ব, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ উত্তম রিজিক তালাশ করার জন্য, তার মানে হালাল রুজি তালাশ করার জন্য আমরা জমিনে ছড়িয়ে পড়ব। আমরা হালাল উপার্জন করব, কি করব? নাকি হারাম উপার্জন করব? হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে। কিসের মধ্যে বরকত আছে? হালাল রুজি উপার্জন করব, উত্তম রিজিক আমরা তালাশ করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। আমরা স্মরণ করি কাকে বলেন তো দেখি? আমরা স্মরণ করি কাকে? একটু কথা বলেন। কথা বললে ওয়াজ ভালো হয়, কথা না বললে ওয়াজ হয় না, ঠিকই না? তাহলে আমরা কাকে স্মরণ করব? মুমিনরা সব সময় স্মরণ করে কাকে? আমরা যে কোনো কাজ করলে স্মরণ করি কাকে বলেন তো দেখি? এজন্য আল্লাহ বললেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান, বেশি পরিমাণে, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। মুমিনরা স্মরণ করে কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, তারা তো মুমিন, ইযা যুকিরাল্লাহ, যারা সব সময় আল্লাহকে স্মরণ করে। কারা আল্লাহকে স্মরণ করে? মুমিনেরা সব সময় আল্লাহকে স্মরণ করে। মুমিনেরা সব সময় জিকির করে কার বলেন তো দেখি? জিকির করে কার? আমরা সব সময় জিকির করি কার? ওয়াজিলাত কুলুবুহুম, তারা সব সময় তেলাওয়াত করে আল্লাহর কোরআন। কি করে? আবার যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানাও, তাদের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর পঠিত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? আমরা যখন কোরআন পড়ি আমাদের ঈমানটা তাজা হয়ে যায়, ঠিক কিনা? আমাদের সামনে কেউ আসতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মুমিনরা সবসময় আল্লাহর কাছে পছন্দ, মুমিনরাই সফল কাম। মুমিনরা কি সফল কাম? কারণ আমরা সব সময় জিকির করি আল্লাহর।
খাবারের সময় জিকির করি আল্লাহর, প্রতিটা ভালো কাজের সময় জিকির করি আল্লাহর, আল্লাহর ছাড়া কারো জিকির আমরা করি না, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করলে দুনিয়া সফল আখিরাতও সফল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আমরা যদি কোরআনের আইন মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও আমাদের জন্য সফল হয়ে যাবে, ঠিক কি না? কারো আল্লাহর আইন মানলে দুনিয়া সফল, আখিরাতও সফল হয়ে যাবে। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহর আইন সব সময় মানতে হবে। যত বিপদ আর বাধা আসুক না কেন, সেই বিপদ আর বাধা এগিয়ে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাব। চিল্লা এখন, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে চলার জন্য বেশি বেশি তৌফিক দান করুক, বলুন আমিন। আমি যে ইনশাআল্লাহ কথা বললাম, জুমার আলোচনা করলাম সূরাতুল জুমা থেকে 9 নম্বর আয়াত, সেই আয়াতের উপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল